আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আশা করি। এটা হলো আমার শ্বশুরবাড়ির দক্ষিণ পাশে, বাড়ির সাথেই একটি পারিবারিক কবরস্থান করেছে। তার পাশেই লাগিয়ে দিয়েছে পেঁপে গাছ। পেঁপে গাছে অনেক পেঁপে ধরেছে। সে পেঁপে গাছটাও আমি তুলে ধরলাম আপনাদের সামনে। এরপর আপনাদেরকে আমি ধীরে ধীরে এই পারিবারিক কবরস্থানটা আমি দেখাবো ঘুরে ঘুরে। ওইটা হলো মসজিদ, মাদ্রাসা, পুষ্করণী আছে মাঝখানে একটা বাজার আছে। আমি সবই আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখতে থাকুন। পুষ্করণীর পাড় দিয়ে আছে আম গাছ, কাঠ গাছ, মেহগনি গাছ। তো দেখুন, এটা হলো আম গাছ। অনেক পুরাতন আম গাছ। এটা আরেকটা পুষ্করণী। চারিদিকে পাখি ডাকছে। পাখির ডাক শুনে মন ভরে যাচ্ছে, খুব ভালো লাগতেছে পাখির ডাক শুনে। তো দেখতে থাকুন প্রিয় ভিউয়ার্স। এটা হলো সেই পারিবারিক কবরস্থান। এই কবরস্থানটা তৈরি হওয়ার পরপরই, কমপ্লিট হওয়ার পরপরই আমার এক বড় ভাই এই দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তাকে এই কবরস্থানে রাখা হয়েছে প্রথম অবস্থায়, প্রথম দিকে। এখানে একটা কবরই হয়েছে, আর দ্বিতীয় কোনো কবর হয়নি এখনো। তো এই জায়গা তাকে রাখা হয়েছে। কবরের পাশে আছে বাঁশঝাড় এবং কিছু ইট রাখা আছে, কিছু বালি রাখা আছে এবং একটি ডালিম গাছ লাগানো আছে কবরস্থানে। এই যে ডালিম গাছ, এই যে বালি রাখা আছে। এই ওয়ালের কাজ করতে গিয়ে ইট বালু বেঁচে গেছে, তাই ওই জায়গায় রেখে দিয়েছি। পাশে আছে মসজিদ, আর পুষ্করণীর পাশ দিয়ে আছে অনেক গাছগাছালি, আম গাছ, মেহগনি গাছ, বাঁশব ইত্যাদি। এই যে এই জায়গাটায় তাকে কবর দেওয়া হয়েছে। তো কবরটার যত্ন নেওয়া হয় নাই, তাই নিশ্চিহ্ন কিছুটা চিহ্ন আছে যে এই জায়গা তাকে রাখা হয়েছে। পরিচর্যা করা হয় নাই। পাশে বাঁশঝাড় আছে। দেখুন, চতুর্দিক দিয়ে ইট দিয়ে বাউন্ডারি করেছে আমার আর এক বড় ভাই।
তো দেখতে থাকুন। আমি আস্তে আস্তে ওখান থেকে চলে আসতেছি। এটা হলো ডালিম গাছ। এটা আর একটা পুষ্করণী। গ্রামের সবুজ শ্যামল গাছপালা, খাল বিল দেখলেই মনটা ভরে যায়। খুব ভালো লাগে। এটা হলো আর বড় ভাই মেজো ভাইয়ের ঘর। এটা ছাপরা। তারা কেউ বাড়িতে নেই, বাসায় নেই, তার মেয়ের বাড়িতে গিয়েছে। এগুলো গাছপালা, গাছ। চমৎকার বিষয় হচ্ছে তার ঘরের সামনে কয়েকটা আম গাছ লাগানো আছে। সেই আম গাছও আমি আপনাদেরকে দেখাবো। বড় বড় আম ধরে আছে সেই গাছে। দেখুন, এটা একটা খোপ, মুরগির খোপ। এই যে আম গাছ, দুইটা আম গাছ আছে, আম ধরেছে, বড় বড় আম। এটা হলো সেই মেজো ভাইয়ের ঘর। এইটা হলো বড় ভাইয়ের ঘর, যে ভাইটা মারা গেছে, এখন তার ছেলে থাকে। আর এটা হলো আর এক ছোট ভাই, সে ঢাকাতে থাকে। সে ঢাকায় ব্যবসা বাণিজ্য করে, ওখানে সে সেটেল হয়ে গেছে, তাই এখন বাড়ি ঘরে আসে না। বাড়ি ঘরে ওইভাবেই রয়েছে পড়ে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, দেখেন আজকে বাড়িটা খালি খালি। একটা সময় ছিল এই বাড়িতে লোকজনে ভরপুর থাকতো, রাত 9টা-10টা থেকে ভরপুর থাকতো। এরপরে এখন আর কোনো লোকজন থাকে না, কারণ বাড়ির যে গার্জিয়ান যারা, তারা যদি দুনিয়া থেকে চলে যায়, তাদের মতো মানুষ খুব কমই হয়। তারা ভালোবাসতো মানুষকে, মানুষ মানুষের পাশে আসতো, বসতো। এখন আর কেউ আসে না, বসেও না। তো তারা ভিডিও দেখতে থাকুন। ভিডিও প্রায় শেষের প্রান্তে এসে গেছি, আর অল্প কিছুক্ষণ আছি। এটা হলো আকাশে চাঁদ উঠেছে, কত সুন্দর। তাই চাঁদের একটু ভিডিও করে নিলাম।
রাতের তারা, ভোরের তারা। কি যেন একটা গান ছিল আয়ুব বাচ্চুর, মনে নেই। তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি আক্তার মল্লিক। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের এত